মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবারও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। ইরানের তাবরিজ শহরে হামলায় অন্তত 6 জনের নিহত হওয়ার কথা জানা গেছে। এছাড়া ইস্পাহান ও খোররাম শহরেও হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। একদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চলছে, অন্যদিকে ইরানের নীতি নির্ধারণী পর্যায়ে এসেছে বড় পরিবর্তন। মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের অভ্যন্তরে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB নিশ্চিত করেছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দেশটির উত্তরাঞ্চলের একটি আঘাতের স্থান চিহ্নিত করেছে এবং সেখানে উদ্ধারকারী দল মোতায়েন করেছে। শার্পনেলের আঘাতে একজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান যুদ্ধে পালানোর পথ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে জয় হয়েছে দাবি করে সংঘাত বন্ধে ইরানের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে ইরান। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র নিজেই নিজের সাথে আলোচনা করছে। তারা নিজেদেরকে পরাজয়কে বিজয় বলে মনে করছে বলে মন্তব্য ইরান সেনাবাহিনীর। ফলে ইরান যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হয়েছে নাকি হয়নি তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। অবশ্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা যুদ্ধবিরতি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। আর এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে যুদ্ধের 26তম দিনে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। তবে শেষ পর্যন্ত কি হবে? আলোচনা হবে নাকি যুদ্ধ আরও তীব্র হবে? সানজিদা ইসলাম তন্নির। শেষ পর্যন্ত আলোর মুখ দেখেছে ইরান যুদ্ধ বন্ধের তৎপরতা। গেল প্রায় 1 মাসের ব্যাপক রক্তপাত আর প্রাণহানির পর শুরু হয়েছে পরোক্ষ আলোচনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা বিরতি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের সাথে কাজ করছে মিশর ও তুরস্কও। আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। ফলে এর মধ্য দিয়ে কাটতে শুরু করেছে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হয়েছে নাকি শুরু হয়নি সেই ধোঁয়াশা। মূলত গেল সোমবার থেকেই যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে নাকি হয়নি তা নিয়ে চলছে ব্যাপক ধোঁয়াশা। সোমবার ইরানের সাথে শান্তি আলোচনা শুরু হয়েছে বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরছে ইরান। হামলা থামানোর বিনিময়ে তেল ও গ্যাসের মতো অমূল্য উপহারের প্রলোভনও ইরান দিচ্ছে বলে দাবি তার। ইব্রাহিম জোলফাকারি কড়া ভাষায় জানিয়ে দেন, চলমান যুদ্ধে ইরান নয়, যুক্তরাষ্ট্র নিজেই নিজের সাথে আলোচনা করছে। নিজেদের পরাজয়কে তাই তারা বিজয় বলে মনে করছে বলেও সমালোচনা করেছেন ইরানের ওই সেনা মুখপাত্র। ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যুদ্ধ কাস্পিয়ান সাগর পর্যন্ত ছড়ালে সেটিকে খুবই নেতিবাচকভাবে দেখবে রাশিয়া। অঞ্চলটিতে ইরানের নৌবাহিনীর ওপর ইসরায়েলের হামলার দাবির পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। শান্তি প্রতিষ্ঠায় তেহরান যে শেষ সময় পর্যন্ত চেষ্টা করে গেছে সেই কথাও মনে করিয়ে দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। ক্যাসপিয়ান সাগরে ইরানের নৌবাহিনীর ওপর হামলার কথা জানিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, গত বুধবার ইরানের মিসাইল বোট সহ কয়েক ডজন নৌযানে হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর প্রশাসন বলছে অঞ্চলটিতে ইরানের নৌশক্তিকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ইসরায়েলের হামলার দাবির পর এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কোনোভাবে যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে পড়াকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখবে রাশিয়া। আমরা সব দিক থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাচ্ছি। সত্যিকার পরিস্থিতি কি সেটা আমরা জানি না। শান্তিপূর্ণ সমঝোতার প্রতি ইরান যে উন্মুক্ত তা তারা দেখিয়েছে। আসলে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, শত্রুতার সূচনা হওয়ার আগ পর্যন্ত, ইরানের বিরুদ্ধে প্রথম হামলার আগ পর্যন্ত তেহরান আলোচনা চালিয়ে যাওয়ার জন্য উন্মুক্ত ছিল এবং সেই আলোচনা বেশ ভালো অগ্রগতি করছিল। রাশিয়া, ইরান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কাজাখস্তানের সাথে যুক্ত থাকা ক্যাসপিয়ান পানি ছাড়াও জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটিতে মস্কো নিজেদের আধিপত্য ধরে রেখেছে। মস্কো তেহরান কৌশলগত চুক্তিতেও ক্যাসপিয়ান সংক্রান্ত চুক্তি রয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। এদিকে ট্রাম্পের যুদ্ধবন্ধে আলোচনা শুরুর দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি আলোচনা সংক্রান্ত পাল্টাপাল্টি দাবি নিয়ে রাশিয়ার কাছেও সত্যিকার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পেসকভ। সংবাদ সম্মেলনে তিনি জানান, হামলার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সমঝোতা আলোচনায় উন্মুক্ত ছিল তেহরান। প্রথমত, ক্যাসপিয়ান অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়াকে রাশিয়া অত্যন্ত নেতিবাচকভাবে দেখবে। তবে সেখানে হামলার যেসব রিপোর্ট আসছে আমরা সে সম্পর্কে কিছু শুনিনি। এই বিষয়ে আমার কাছে কোনো তথ্যও নেই।
এদিকে চতুর্থ সপ্তাহে যুদ্ধবিরতির জন্য মরিয়া ট্রাম্প। তেহরানের কাছে একটি 15 দফা শান্তি চুক্তি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা 5টি কঠিন শর্ত দিয়েছে ইরান। এই টানাপোড়েন এখন কোন দিকে মোড় নিচ্ছে সেই দিকেই নজর পুরো বিশ্বের। শেষ পর্যন্ত কোন প্রস্তাব গ্রহণযোগ্য হবে, 15 দফা নাকি 5 দফা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প, আর তাই ইরানের কাছে একটি 15 দফার শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে এই প্রস্তাবকে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ অফ্রেম বা উপায় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প ইতোমধ্যেই দাবি করেছেন ইরানের সাথে তার আলোচনা হয়েছে এবং পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রাজিও হয়েছে তেহরান। এদিকে ইরানের পক্ষ থেকে এই দাবি নাকচ করা হয় এবং যুদ্ধবন্ধে পাল্টা 5 শর্ত দেওয়া হয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বর্তমানে পাকিস্তান এই সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করা হয়। এদিকে ইসরায়েল দাবি করছে তারা এই আলোচনায় অংশ নেবে না। তবে ট্রাম্প প্রশাসন শান্তি পরিকল্পনার বিষয়ে আগাম বার্তা দিয়েছে তেল আবিবকে। পরিকল্পনা বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এবং দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী এর প্রধান শর্তগুলো হলো ইরানের সমস্ত পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার, ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করা, বর্তমান ইউরেনিয়াম মজুদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-কে হস্তান্তর করা, নাতাঞ্জ ও ফোর্দোর মতো পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করা, IAEA-কে পুনঃ পরিদর্শনের সুযোগ দেয়া, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও অস্ত্র সহায়তা বন্ধ করা, হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রাখা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি পরিধি ও পাল্লা নির্দিষ্ট সীমায় নামিয়ে আনা। বিনিময়ে ইরানের উপর থেকে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। বুশের পারমাণবিক কেন্দ্রে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনে মার্কিন সহায়তা প্রদান করা হবে। 1 মাসের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। এদিকে ট্রাম্পের সাথে আলোচনার দাবিটি পুরোপুরি নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দ্য মিডল ইস্ট মনিটরের মতে যুক্তরাষ্ট্রের 15 দফা শর্তের বিপরীতে যুদ্ধ বন্ধে 5টি কঠোর শর্ত দিয়েছে তেহরান। ইরানি একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ বন্ধে ইরানের শর্তগুলো হলো যুদ্ধ যেন আর কখনো শুরু না হয় তার শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে,